কিছু সময় থাকে আসলে বলার চেয়ে চুপ করে থাকাটাই শ্রেয়। মাঝে মাঝে হাজার না বলা কথা লুকিয়ে থাকে, যা আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। নীরবতায় এর বইয়ের প্রকাশ। এখানে কিছু জিনিস বলা হয়েছে। আমার মতে সব কথা বলা যায় না, কিছু কথা না বলাই ভালো। না বলা কথাগুলো বোঝার জন্য হৃদয় লাগে, কান নয়। নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং সবচেয়ে শক্তিশালী প্রকাশ, যদি কেউ তা বুঝে। আমাদের জীবনে এমন মুহূর্ত আছে যা কথা বললেও কেউ বুঝবে না, বা বলা কথাগুলো হয়তো পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তখন চুপ থাকা মানে পরাজয় নয়, বরং নিজের অনুভূতি, পরিস্থিতি এবং মানুষকে সম্মান করা। কখনো কখনো চুপ থাকা মানেই নিজের মনকে শান্ত রাখা, কারণ কথা বললেই যে সব সমস্যার সমাধান হবে তা তো নয়। মানুষের মনে এমন কিছু অনুভূতি থাকে যা কোনো ভাষা প্রকাশ করা যায় না। যেমন হঠাৎ বুক ভেতর চাপা কষ্ট, ভালোবাসার গভীরতা, অভিমান, দুঃখ বা ভয়। এরা এতটাই গভীর যে যদি বলাও হয় তবুও তা সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব না। সে কারণে মানুষ চুপ থাকে, কারণ জানে বললেও কেউ পুরোটা বুঝবে না। সেই না বলা কথাগুলো মানুষের নীরবতায় প্রকাশ হয়। চোখের চাহনি, হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, অযথা চুপ করে থাকা, নিঃশব্দে চোখ ভিজে যাওয়া, এরা সবই না বলা হাজারো কথার নিঃশব্দ বহিঃপ্রকাশ। নীরবতা এক ধরনের ভাষা, যা অনুভূতি দিয়ে পড়তে হয়, শব্দ দিয়ে নয়।